কাউন্টিং সেন্টার, সেখান থেকে বিশ্বজিৎ আছে সরাসরি আমার সঙ্গে। খড়গপুর সদর দিলীপ ঘোষ, কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ বললেন তিনি কনফিডেন্ট, শুধু কনফিডেন্ট খড়গপুর সদর নিয়ে নয়, তিনি কনফিডেন্ট যে এবার বিজেপি বাংলায় সরকার গড়ছে। তো কাউন্টিং সেন্টারের সামনে ছবি, কাউন্টিং ওদিকে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সামনের ছবিটা দেখতে চাইবো, বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, একদমই, আপনার খড়গপুর রয়েছে, খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে কাউন্টিং শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। একবার ছবি দেখাবো যে এখানে নিরাপত্তার প্রথম স্তর, এখানেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে এবং এখানেই 100 মিটারের মধ্যে যে কঠোর নিষেধাজ্ঞা তার নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি যে দীর্ঘ লাইন ছিল, সকালবেলা থেকে দীর্ঘ লাইন ছিল, যারা রাজনৈতিক এজেন্ট এবং যারা হচ্ছে কর্মী, ভোট কর্মী, তারা ঢুকছিলেন। এবং এখানে এই কেন্দ্রীয় বিদ্যালয়, খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে কেশিয়ারি বিধানসভা 223, কেশিয়ারি বিধানসভা, খড়গপুর সদর 224, খড়গপুর সদর এবং সবং 226, সবং 227, পিংলা 228, খড়গপুর, এই 5টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে, ভোট গণনা। এবং এই কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রতিটি বিধানসভার জন্য পৃথক করে 2টি হলঘর করে রয়েছে এবং এই 2টি হলঘরে মোট 14টি টেবিল রয়েছে, 7 করে 14টি টেবিল। সেই টেবিলে গণনার কাজ শুরু হবে। একদম প্রস্তুতি সম্পন্ন নিরাপত্তা বলয় রয়েছে, যেমন এখানে একটি নিরাপত্তা বলয় যেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, রাজ্য পুলিশ রয়েছেন। ঠিক গণনা কেন্দ্রের দরজায়, অর্থাৎ গণনা কেন্দ্রের সামনে, সেখানে আরও একটি নিরাপত্তা বলয় রয়েছে এবং তারপর গণনা কেন্দ্রের ভেতরে এইরকম ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে এই ভোট গণনার কাজ শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভোট গণনা, কিছুক্ষণের মধ্যেই। আর তখন আপনার এই স্ক্রিনের চারদিক খেয়াল রাখতে হবে আপনাকে, কারণ ওখানেই আপনি জেনে যাবেন ফল, ওখানেই আপনি জেনে যাবেন কে কোথায়, কোন আসনে কতটা এগিয়ে, কতটা পিছিয়ে। থাকবো আমরা স্টুডিও থেকে, আলোচনা চলছে না, বিশ্লেষণ চলবে, রিয়াকশন নেব, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কি বলছেন, এবং লাইভ আপডেট 77টি গণনা কেন্দ্রের সামনে থেকে আমার সহকর্মীরা দেবেন। বিরতির পর সঙ্গে থাকুন।